সরকার ঘোষণা করেছে, সরকারের ঘোষণা যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেম যারা মেনে চালু করতে পেরেছে তারাই কিনছে, যারা চালু করতে পারেনি তারা হয়তো কেনেনি। সরকারের যেটা ঘোষণা ছিল আমার এখানে কেনা হচ্ছে, এটুকু আমি বলতে পারি। প্রশাসন তো চেষ্টা করছে, প্রসেসিংটা একটু দেরি হয়ে গেছে, একটু আগে প্রসেসিংটা হলে ভালো হতো। সরকার নিশ্চয়ই চেষ্টা করছে, যার জন্য আমাদের এখানে যে প্রসেসিংটা চলছে সর্ব জায়গাতেই আস্তে আস্তে চালু হয়ে গেছে। আলু চাষ করে মাথায় হাত রাজ্যের কৃষকদের। অত্যধিক ফলন আর চাহিদার অভাবে তলানিতে আলুর দাম। বাংলার অধিকাংশ জায়গায় মাঠ থেকে কৃষকেরা আলু বিক্রি করছেন মাত্র 2-3 টাকা প্রতি কেজি দরে। হিমঘরের সামনেও লম্বা লাইন। একাধিক হিমঘরে ওভারলোডিংয়ের পরে তালা পড়েছে স্টোরের গেটে। এখনও যে পরিমাণ আলু উঠতে বাকি আছে তাতে সমস্ত হিমঘর ভর্তি হয়ে যাওয়ার পরেও মাঠে পড়ে থাকবে আলু, অনুমান আলু চাষিদের। মাত্র 1 বছর আগে 2024 সালে যখন উৎপাদন কম থাকায় ঊর্ধ্বমুখী ছিল বাংলার আলুর দাম, তখন ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আলু রীতিমতো ফেলে দিতে বাধ্য করেছিল আমাদের রাজ্য প্রশাসন। অভিযোগ প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের। ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোল করতে গত 1 মার্চ থেকে সহায়ক মূল্যে আলু কেনার ঘোষণা করে সরকার, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। আজ 19 দিন পেরিয়ে গেলেও বাংলার অধিকাংশ জায়গায় এখনও শুরুই হয়নি সরকারি উদ্যোগে আলু কেনা। আদৌ সরকার আলু কিনবে তো? প্রশ্ন প্রান্তিক কৃষকদের। শুধু এবছরই নয়, গত বছরেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা। গত বছরেও সরকার সহায়ক মূল্যের ঘোষণা করলেও শেষ পর্যন্ত কেউ সরকারি সাহায্য পাননি বলেই অভিযোগ আলু চাষি ও ব্যবসায়ীদের। চিত্রটা কিছুটা আলাদা হুগলির ধনিয়াখালীতে। সরকারিভাবে বিভিন্ন নিয়ম মেনে সহায়ক মূল্যে আলু কেনা চলছে হুগলির ধনিয়াখালীর কয়েকটি কোল্ড স্টোরেজে। প্রত্যেক চাষির থেকে 50 কেজি ওজনে 70 বস্তা করে আলু কিনছে সরকার। প্রতি প্যাকেট পিছু কৃষক দাম পাচ্ছেন 475 টাকা। অভাবী বিক্রিতে আলু বেচার চেয়ে সহায়ক মূল্যে 70 বস্তা করে আলু বিক্রি করে অল্প হলেও রেহাই মিলছে এখনকার চাষিদের। কিন্তু রাজ্যের বাকি কৃষকদের কি হবে? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ আলুর মোকাম হুগলির কুমরুলের ডহলনিয়া কোল্ড স্টোরেজে। ধনিয়াখালী থানা অন্তর্ভুক্ত এই কুমরুল এলাকার সমস্ত স্টোরেই বর্তমানে আলু কেনার প্রক্রিয়া চলছে। আজকের আলুর দাম, সরকারের আলু কেনার পদ্ধতি ও আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন ধনিয়াখালী ব্লক আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম সামন্ত সহ অন্যান্য ব্যবসায়ীরা, এক্সক্লুসিভলি শুনে নিন। বাংলার আর কোন কোন এলাকায় আলু কিনছে সরকার কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তিক চাষি ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। উত্তম দা নমস্কার। নমস্কার সকলকে নমস্কার। নমস্কার। তো উত্তম দা, আমি শুনলাম যে আপনাদের কুমরুল মোকামে নাকি সরকারের তরফ থেকে আলু কেনা হচ্ছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলেন। আমাদের এখান থেকে মূলত আমাদের এখানে 2-3টে পঞ্চায়েত পড়ে, গোপীনাথপুর 1-2 পারাম্ব আমার ইউনিটের মধ্যে। এই 3টে পঞ্চায়েতের মাধ্যমে সরকারি আলু প্রত্যেকটা কৃষক যারা কিষাণ ভাতা পায় তাদের আইডি নম্বর দিয়ে 70 প্যাকেট করে টোকন দেওয়া হয়েছে। সেই 70 প্যাকেট করে আলু এখন কোল্ড স্টোরেজে পড়ছে, সেইগুলি রিসিভ হচ্ছে। এছাড়া আর কোনো আলু আসছে না। এই টোকেনটা দেওয়া হয়েছে কিভাবে? পঞ্চায়েতের মাধ্যমে? এটা পঞ্চায়েতের মাধ্যমে ভায়া এডিও অফিস থেকে, এডিও অফিসের দপ্তর থেকে লোক এসেছিলেন, ওনারাই টোকন গুলো দিয়ে গেছেন। সেই আলু টোকন অনুযায়ী কোল্ড স্টোরেজে ঢুকছে। প্রত্যেক কৃষকের কাছ থেকে 35 কুইন্টাল করে তাহলে আলু নেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষকের কাছ থেকে 35 কুইন্টাল করে আলু নেওয়া আছে 70 বস্তা। 70 বস্তা। মোটামুটি কৃষকরা তাহলে ওই 475 টাকাই দাম পাচ্ছে। 475 টাকা করে দাম পাবে। টাকাটা কিভাবে দেওয়া হচ্ছে তাদেরকে বা হয়েছে? এই প্রসেসিং চলছে, রিসিভ হয়ে আছে। লোন বা টোটাল লোড হয়ে যাওয়ার পর মানে সরকারের যারা দায়িত্বে আছেন ওনারা বলেছেন যে লোন স্যাংশন হয়ে গেলে টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। মানে টোকেনের মাধ্যমে আলুটা সংগ্রহ করা হয়েছে, মানে হিমঘরেতে যে আলুটা পড়ে রয়েছে তাহলে এটা সবটাই সরকারের তরফ থেকে কেনা, সরকারি তরফ থেকে কেনা হচ্ছে। এবং টাকাটা আশা করি ওদেরকে রিসেন্টলি তাহলে দিয়ে দেওয়া হবে। তার পদ্ধতি চলছে। ক্যাশ না চেকের মাধ্যমে দেওয়া হবে? যেমন সরকারি টাকা অ্যাকাউন্টে আসে অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। অ্যাকাউন্টে সব ডিটেলস নিয়েছে। মোটামুটি কতটা কেনা হয়েছে বলে মনে হয় এখনো পর্যন্ত আপনাদের এই যে টোটাল এই পদ্ধতি এখনো চলছে? আনুমানিক আমাদের এখানে যে 6টা কোল্ড স্টোর আছে 20% করে জায়গা প্রত্যেকটা কোল্ড স্টোরেজে আছে। আলু এটা কি জ্যোতি আলু না চন্দ্রমুখী? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু। মোটামুটি ধরুন সরকারের তরফ থেকে যে আলু নেওয়া হচ্ছে ডালা গোছের, তো মানে একটা সাইজের ব্যাপার আছে তো, ফুল ডালা বাছাই আলু, কোনো কেট কাট পিস চলবে না। নির্দিষ্ট একটা মাপের মধ্যে আলু নেওয়া হচ্ছে। যদি কেউ কমা আলু দেয় সেই আলু তার ক্যান্সেল হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে।
মানে প্যাকেট কি খুলে চেক করা হচ্ছে? প্যাকেট খুলে চেকিং করা হচ্ছে, যার গুণগত মান ঠিক আছে তারই রিসিভ করা হচ্ছে, যার মান ঠিক নেই বাতিল করে দেওয়া হচ্ছে। কুমরুল মোকাম ছাড়া ধনিয়াখালী থানা অন্তর্ভুক্ত আর কোন কোন হিমঘরে বা কোন কোন মোকামে আলু কেনা হচ্ছে বলে খবর রয়েছে? সেই ধরনের খবর আমাদের কাছে নেই, শুনেছি ইস্ট ইন্ডিয়া নেওয়া হচ্ছে। ওটা কোন মোকাম? ওটা ধনিয়াখালী, ধনিয়াখালীর ইস্ট ইন্ডিয়া নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ধনিয়াখালী থানা বা ব্লক ছাড়া হুগলি জেলার আর কোন কোন ব্লক বা থানায় আলু কেনা হচ্ছে? প্রথম আমরা বিভিন্ন খবরে দেখেছি বঞ্চিতে বেড়ালা যে সমবায় আছে হিমঘর, বেড়ালাতে কেনা প্রথম শুরু হয়েছিল, আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি। দ্বারকেশ্বরের কিছু আছে নাকি? দ্বারকেশ্বর ব্লকের তারকেশ্বর ব্লক কোথাও হয়তো কিনছে, ঠিক সেই ধরনের খবর আমাদের কাছে নেই। বা ধনিয়াখালী থানা অন্তর্ভুক্ত ধনিয়াখালী থানা অনেক জায়গায় কেনা হচ্ছে, ভান্ডারাটি, ধনিয়াখালী, আর আমাদের এখানে যে 6টা স্টোরি নেওয়া হচ্ছে, নিতাই, দামাল, দহলনিয়া, বলরাম, আদ্যাশক্তি, নারায়ণপুর। তাহলে উত্তমদা, অন্যান্য মোকাম মানে ধরুন সরকার তো ঘোষণা করেছিল যে রাজ্য জুড়েই কেনা হবে 2,40,00,000 মেট্রিক টন সামথিং, এরা সরি 2,40,00,000 প্যাকেট 50 কেজি ধরে। তাহলে অন্যান্য জায়গাতে কেন হচ্ছে না? শুধু হুগলি এবং বর্ধমানেরই দুটো একটা জায়গা ছাড়া বাকি অন্যান্য জায়গাগুলো কেন হচ্ছে না? দেখুন, বিষয়টা হচ্ছে সরকার ঘোষণা করেছে, সরকারের ঘোষণা যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেম যারা মেনে চালু করতে পেরেছে তারাই কিনছে, যারা চালু করতে পারেনি তারা হয়তো কেনেনি। সরকারের যেটা ঘোষণা ছিল আমার এখানে কেনা হচ্ছে, এটুকু আমি বলতে পারি। অন্যান্য জায়গায় কি করছে আমি জানি না, এখানে সেই সিস্টেমটা এটা ফলো করেছে, এখানকার যে প্রশাসনিক যারা লোকেরা আছে তাদের তৎপরতা এটা হয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আপনাদের কুমরুল মোকাম পশ্চিমবঙ্গের ডালা মোকাম একটি গুরুত্বপূর্ণ মোকাম। সব থেকে ভালো উন্নত মানের আলু এখানে পাওয়া যায় এবং এখানে আলুর দামও খুব ভালো থাকে, মানে সব মোকামের তুলনায়। আপনাদের এখানে আজকে মাঠে যে আলু উঠছে, কৃষক যে আলু বিক্রি করছে, কোন কোন প্রজাতির আলুর কি দাম হচ্ছে আজকে? আমাদের এখানে মূলত এখন বেশি চাষ হয়ে গেছে চন্দ্রমুখী, তারপর আছে হিমাঙ্গিনী, কলম্বো। জ্যোতিটা অল্প না থাকাই, মানে আমাদের এখানে উন্নত মানের চাষটা বেশি, তো এখানে জ্যোতি আলুর চাষটা অনেকটা কমে গেছে, হাইব্রিডের চাষটা অনেকটা বেড়ে গেছে। চন্দ্রমুখী ম্যাক্সিমাম ধরতে পারেন 80% চন্দ্রমুখী, এই 20% হচ্ছে মাঠে। মাঠে আজকে চন্দ্রমুখী দাম আছে 350 টাকা বস্তা, 50 কেজি পিওর নেকেড আলু, একদম নেকেড, 350 টাকা প্রতি বস্তা চাষি বাড়ি পাচ্ছে। আর বাকি জ্যোতি বা আরো যা যা বললেন, জ্যোতি আলু ধরতে পারেন 250 টাকা, আর হিমাঙ্গিনী, জ্যোতি আর কলম্বো 250 টাকা, হিমাঙ্গিনী ধরতে পারেন 210-20 টাকা। মানে অন্যান্য জায়গার তুলনায় এখানের কৃষকেরা তবু তুলনামূলক দামটা আমাদের এখানে অরিজিনাল যে সমস্ত চাষ হয় কৃষকের, এই সময় বিক্রি খুব কম হয়, মূলত কৃষকেরই লোড বেশি। আমাদের এখানে চাষিরাই বেশি লোড করে। আলু ক্যারিং কস্ট এবং প্যাকেটের দামও বেড়েছে, তো মোটামুটি ধরুন সব প্রজাতির আলুই মাঠ থেকে হিমঘর পর্যন্ত এসে পৌঁছাতে মোটামুটি প্যাকেটে কত টাকা খরচা হচ্ছে? মোটামুটি 65 থেকে 70 টাকা।
সব প্রজাতি মিলিয়ে হ্যাঁ সব প্রজাতি মিলিয়ে সব প্রজাতি মিলে বিভিন্ন জায়গা আছে তো, কোনোটা 60 টাকা আসবে, কোনোটা 65 টাকা আসবে, কোনোটা 70 টাকা আসবে, কোনোটা হয়তো 80 টাকা, যেগুলো দূরের দিকে বোয়ারি থাকে অ্যাভারেজ ধরতে পারেন যে 65 থেকে 70 টাকার মধ্যে আসছে। তাহলে ধরুন আপনারা যে সন্ধ্যাবেলা একটা মার্কেট করেন, আমরা জানি যে কুমরুল বা মানে জ্যোতির যে কলকাতাগামী যে মার্কেটটা হয়, মানে রেশন, ওটা কি রেশনের? না হ্যাঁ রেশন। রাসেনা সেটার কি মার্কেট হয়েছে কালকে? আমাদের 305 টাকা জ্যোতি আলু মার্কেট, 20 টাকা চালান, 50 কিলো প্যাকেট 320 টাকা, 320 টাকা 320 টাকা মার্কেট হয়েছে। 320 টাকা, 15 টাকা, 305 আর 15, 20 টাকা। হ্যাঁ ওভারঅল কলকাতায় রেশন ডিমান্ডটা এখন কেমন রয়েছে? ডিমান্ড ভালোই আছে, কম দামের আলু তো খাচ্ছে। এবার দেখুন সব পশ্চিমবঙ্গের আলুটা কলকাতামুখী, বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের এখন এর সিস্টেম আছে কলকাতা নিয়ে জানা, সব জায়গা তো নেই, সেখানে লোকেরা ভয়তে কম দামে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গাতে। আমাদের গুণগত মানের জন্য আমাদের মোকামে চাহিদা খুব ভালোই আছে। আচ্ছা, আপনারা যে ধরুন সন্ধ্যাবেলা যে মার্কেট করেন, এটা মানে মূলত কিসের উপর মানে বেসিস করে হয় মার্কেটটা? অরিজিনালি মার্কেটটা হয় চাহিদার উপর আর আমদানির উপর। আমদানি যদি বেশি হয় সেখানে মার্কেট কেটে দিতে হয়, আমদানি যদি কম হয় চাহিদা বেশি থাকে মার্কেট বাড়ানো হয়। পুরোটাই এর উপর নির্ভর করেই মার্কেট করা হয়। আপনি কি এবং পারিপার্শ্বিক যে মার্কেট গুলো আছে সেগুলোকে আমাদেরকে ফলো করতে হয়। তাদের গুণগত মান যদি কমা হলো তাদের সাথে আমাদের একটা ডিফারেন্সে বিক্রি করতে হয়। আমরা যদি খুব বেশিতে থাকি তখন আবার আমাদের চাহিদা কমে যায়। পাশাপাশি মোকামগুলো যেমন বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, এদিকে বর্ধমান আছে, পাশাপাশি জেলা, এগুলো সব আমাদেরকে ফলো করতে হয়। আপনাদের আপনি কিছুক্ষণ আগে বললেন 6টা হিমঘরে লোড হচ্ছে নাকি আপনার কুমরুল মোকামে? 6টা হিমঘরে মোটামুটি টোটাল ক্যাপাসিটি কি রকম? আমার 6টা হিমঘরে টোটাল ক্যাপাসিটি আছে 18 লক্ষ। টোটাল কি রকম লোড হলো এখনো পর্যন্ত? মোটামুটি ধরুন একটা চেম্বারে কিছুটা ওই পেপসি আলু থাকে, গত বছর লোড হয়েছিল 15 লক্ষ, মানে 16 লক্ষর মতো, ওটা 1.5 লক্ষ প্যাকেট চলে গেছিল। এবারে তার থেকে একটু টপ পাবে, মানে পুরোপুরি লোড হয়ে যাবে। পেপসি আলু কি এই স্টোরেই থাকে? না, এটা থাকে আদ্যা শক্তি স্টোর, আদ্যা শক্তি হিমঘরে ওটা থাকে একটা চেম্বার। আমরা স্টোরটিতে রয়েছে ডহলনিয়া কোল্ড স্টোর। এর ক্যাপাসিটি কত বা কি রকম? এর 4,20,30,000 প্যাকেট মানে ক্যাপাসিটি। কি রকম লোড হলো বা আজকে তো স্টোর তো এখন তো লোডিং চলছে, আপাতত মনে হচ্ছে পুরোটাই হয়ে যাবে। লোডিং এর সময় সচরাচর এরকম সময় তো স্টোর চত্বর ফাঁকা দেখা যায় না, ফাঁকা কেন স্টোর চত্বর, কি ব্যাপার? ফাঁকা এই কারণে এদের যেটা লোডিং এর প্রয়োজন সেটা হয়েছে, এবার সরকারি যেটা ক্যাপাসিটি সেটা ফাঁকা আছে, সেটা টোকেনের মাধ্যমে নেওয়া হচ্ছে বলে ধীরে সুস্থে হচ্ছে। তাহলে গেট খুলে দিলে তো একদিনে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, মানে এখন যেহেতু টোকেন সিস্টেম করে দিয়েছে তার জন্যই ফাঁকা আছে। এবারে বাইরে কতটা আলু থাকবে বলে মনে হচ্ছে, মানে জালি আলু বা জালি করে যেটা রাখা হয়? দেখুন অরিজিনালি আমার ধনেখালি ব্লকের যা ক্যাপাসিটি, যা কৃষকের উৎপাদন হয়, পুরোটা স্টোরে রাখার মতো জায়গা থাকে, বরঞ্চ ফাঁকা থাকে, অন্য ব্লক থেকে আনতে হয়। অতএব আমাদের ব্লকের আলু বাইরে কিছু থাকবে না, যেহেতু দাম কম, আলু বিক্রির মন্দা বাজার আছে, সমস্ত কৃষকের আলু ভেতরে লোড হয়ে গেছে। আমার এলাকায় নেই, আশেপাশে আপনি পাবেন। বর্ধমান জেলায় যেমন আটপাড়া আছে, এদিকে ধরুন আরামবাগ আছে, এদিকে পুরসুরো খানাকুল আছে, এই সাইড গুলো আলু আছে। আমাদের মোকামে অরিজিনালি আলু কিছু সেরকম নেই, সামান্য আছে। কলকাতায় যে ধরুন আলুটা যায় মানে আমরা যেটুকু জানি যে যখন ধরুন স্টোরে যখন লোড হয়ে যখন আনলোড হয় তখন আলুটা বাছাই হয়ে তারপরেতে আলুটা বিভিন্ন রকম ভাবে প্যাকেটিং হয়ে লোড হয়। এখন ধরুন যে বাছাইটা হচ্ছে মানে কলকাতাগামী বা গঙ্গার পুপ্পারগামী যে আলুটা লোড হচ্ছে, সেটা কি মানে ওইভাবে বাছাই হচ্ছে না কি বাছাই যাচ্ছে? আমাদের এখন মাঠে বেছে পুরো আলুটা ডালা বাছাই করে রাখা হচ্ছে। এখন ধরুন কাজের ভেড়াভেড়ির সময় যেটুকু মানে কমজোরি হয়েছে, বাকিটা আবার আনলোডিং এর সময় সেরে এলে পুনরায় তাকে রিবাছাই করা হবে, যার জন্য গুণগত মানের জন্য আমাদের মোকামে সবসময় দামটা বেশি। তাহলে আপনি বলছেন যে আপনার মোকামে বেশিরভাগটাই তাহলে কৃষকেরাই লোড করছে এবং বাছাই আলুই লোড হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় বিগত 15 বছর 20 বছরের প্রায় এত বাজে পরিস্থিতি লোডিং নামে আসেনি। এই দামটা কাটিয়ে হিমঘরে যারা আলু রাখছেন, আগামী দিনে তারা কতটা সুরক্ষিত থাকবেন বলে মনে হচ্ছে? মানে ভালো দাম পাওয়ার জায়গা কি একটা রয়েছে? সুরক্ষিত গ্যারান্টি তো আলুতে কেউ দিতে পারবে না। আলু সম্পূর্ণ নির্ভর করে দাম প্রকৃতির ওপর। যদি সবজি নষ্ট হয়ে যায়, আলুর যদি ডিমান্ড থাকে, আশায় মরে চাষা একটা কথাই আছে এমনিতেই। ধরুন কৃষক চাষ করেছে, তার যদি মূল্য 250 টাকা হয়, তার চাষের খরচ উঠছে না, তাহলে তারা যদি পুনরায় স্টোরে রেখে যদি কিছু খরচ বাঁচে বা তাদের যদি ক্ষতির মুখ থেকে বাঁচা যায়, সেই ভরসায় এখন রাখা হচ্ছে স্টোরে। তাছাড়া তো উপায় নেই, এখন মাঠে থাকলে আলু পচে যাবে। শীতের ফসল, এখন গরম পড়ে গেছে, গরমের জন্য আলু পচে যাওয়ার ভয়, সবাই এখন স্টোরের ভেতরেই বিষয়টা সংরক্ষণ করেছে।
প্রাকৃতিক বিপর্যয় বা কোনো রাজ্যে যদি চাহিদা হয় বা ভিন দেশে যদি যায়, সরকার যদি যে আলু সংরক্ষণ করছে এটা নিয়ে যদি ভাবে, তখন যদি লোকসানের হাত থেকে বাঁচে, সেই জন্যই সংরক্ষণ করা হচ্ছে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আরেকজন ব্যবসায়ী দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার। নামটা যদি বলেন। প্রদীপ অধিকারী। প্রদীপ দা, আপনার মোকামে ধরুন যে সমস্ত কৃষক দাদারা 475 টাকা প্রতি বস্তা দামে হিমঘরের গেট থেকে উন্নত মানের জ্যোতি আলু বিক্রি করলেন, তাদের কি বক্তব্য বা তাদের কি মতামত? যারা বিক্রি করলেন তারা তো মোটামুটি বেঁচে গেলেন এখন ব্যাপার, কিন্তু সেই পার্সেন্টেজটা তো খুবই কম। আর তার থেকে মিনিমাম যারা অভাবী বিক্রি করতে পারছে না বা আশায় রাখছে, সেই আলুটা নিয়ে একটু দুশ্চিন্তার ব্যাপার আছে। ধরুন আপনাদের মোকামে আলু কেনা হচ্ছে, তো খুবই ভালো কথা। আজকে ধরুন যেখানেতে 250 টাকা বললেন না মাঠের দাম, 220 টাকা 30 টাকা 250 টাকা ধরুন, ওটা স্টোর পর্যন্ত আসতে ধরুন 300 টাকা আমি সাপোজ করছি খরচা হচ্ছে, টোটাল লাগছে। সেখানেতে কৃষক যদি 472 টাকা দামে 70 টাকারও বিক্রি করতে পারে, তার যেটুকু এলো মন্দের ভালো আর কি। অনেকটাই। কিন্তু অন্যান্য জায়গায় সারা বাংলা জুড়ে যাতে এটা হয়, সেটার জন্য প্রশাসনকে কি কিছু বলতে চান? প্রশাসন তো চেষ্টা করছে, প্রসেসিংটা একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে প্রসেসিংটা হলে ভালো হতো। তবে সরকার নিশ্চয়ই চেষ্টা করছে, যার জন্য আমাদের এখানে যে প্রসেসিংটা চলছে সর্ব জায়গাতেই আস্তে আস্তে চালু হয়ে গেছে। কিন্তু ধরুন ততদিনে তো আলু মাঠ থেকে ওঠা প্রায় শেষ হয়ে যায়। শেষ হয়ে গেছে, কিন্তু মাঠে আলুটাও আছে, কারণ এবারে অতিরিক্ত ফলনটা হয়েছে তো। কারণ ব্যক্তিগত মতামত প্রকাশ করেই গত পরশু দিনে আমাদের চ্যানেলের মাধ্যমেই আপনাদের আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি সাহেব মানে জগবন্ধু বাবু, ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন সাউথ বেঙ্গলের দিকে প্রায় 70% হয়তো লোড হয়ে গেছে যা ক্যাপাসিটি। তাহলে এই প্রসেসিংটা আরেকটু আগে হলে ভালো হতো। আপনাদের এদিকে ফলন কেমন হচ্ছে? ফলন ভালো হয়েছে, বাম্পার ফলন। সব জাতের প্রজাতি সব জাতের প্রজাতি। ফলন খুব ভালো। আপনাদের এখানে কত শতকে বিঘা? 33। কেমন ফলন হচ্ছে মোটামুটি প্রতি বিঘায়? জ্যোতি বা অন্যান্য 120 প্যাকেট। মানে গত বছরের তুলনায় ভালো, অনেক ভালো, অনেক ভালো। এখন আলুটা তুলে নিয়ে চাষিরা কি চাষ করবে মাঠে? এখন বাদাম করবে, অনেকে পটল করবে, বিভিন্ন রকম সবজি টবজি, তিল তো আছে, সামান্য তিল, কাটা পটল করে, বাদাম বেশি, বাদামটা বেশি। আলুর বিকল্প চাষ হিসেবে যদি বলা হয়, ধরুন আলুর সমসময়ে হয় অথচ লাভদায়ক চাষ, আলুর সমসময়ে হয়, কোন চাষকে আপনি এগিয়ে রাখবেন? রাঙা আলুটা বাঁকুড়া করে লাভজনক জায়গা গেছে, সর্ষেটাও অনেকে করছে। আর চাষিদের কিছু বোঝার দরকার আছে যে চাষের এরিয়াটা ক্রমাগত বাড়ছে। একটা সময় আমাদের এখান থেকে আলু নর্থ বেঙ্গলে যেত, বিগত ক বছর ধরে নর্থ বেঙ্গলে এত অতিরিক্ত ফলন হচ্ছে, তারা আমাদের সাউথ বেঙ্গলে আলু পাঠাচ্ছে। আর চাষিদেরও বুঝতে হবে যে অতিরিক্ত ফলন হলে যে আলু একটা হাহাকার ছুটে যায়, যে ফলনটা যাতে কমে, চাষিকে বিকল্প চাষের একটু ব্যবস্থা করতে হবে। সর্ষের তেল আমরা কিনি, কেউ সর্ষে চাষ করতে চায় না। আর একটা হাইব্রিড যে প্রোডাকশানটা, যে অতিরিক্ত ফলন, চাষি আমরা যারা চাষি প্রত্যেকেই জানি, চাষ করার পর ভাবি যে ধসা হলে বা কোনোভাবে আলু নষ্ট হলে আলুর হয়তো দাম হবে। প্রথমেতেই প্রত্যেক চাষিকে ভাবতে হবে আলুর চাষটা যাতে কিছু কম হয়, ফলনটা যাতে কম হয়, তার ব্যবস্থা আমাদের প্রত্যেকে করতে হবে। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? অভিজিৎ রাউত। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি সভাপতি। আপনাদের ইউনিটের সভাপতি সাহেব। আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা আমাদের দর্শকদের? আলুর ফলন বাম্পার হয়েছে, স্টোর খুললেই চাষি মানে প্রথম থেকে আলু শেষ করে দেওয়া উচিত। কারণ এই আলু এত ফলন হয়েছে, এই ফলন এক বছরে শেষ করা মানে দেখেনি। অতএব আলু স্টোর খুললেই চাষিকে প্রথম থেকেই সমানে আলু বেচে যাওয়া উচিত। আচ্ছা ধরুন এখন যে আলুটা ধরুন সরকারের তরফ থেকে কেনা হচ্ছে, তো যত প্যাকেটই হোক, আপনার স্টোরের কথাই বলছেন, আপনি আপনার স্টোরের কথাই বলবেন, আপনার মোকামের কথাই বলবেন, এটা আগামী দিনে বিক্রি হবে কিভাবে? মানে হিমঘর মালিকরা কিভাবে বিক্রি করবেন? মানে রেশন টেশন ইত্যাদিতে খাওয়ানো হবে না? দেখুন, সেটা তো সরকারের ব্যাপার, সেটা কোনো ব্যবসাদার হিসাবে আমি কি বলতে পারি? সরকার এই চাষির এই ফসলটা কিনে কীভাবে সে প্রসেসিং করে বিক্রি করবে, মার্কেটিং করবে, সেটা সরকারের ব্যাপার, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাট এই ব্যাপারটাতে আপনারা খুশি? গত বছর কেনা হয়েছিল, গত বছর তো ঘোষণা হয়েছিল, কেনা হয়েছিল আপনাদের মোকামে? না, গত বছর তো কেন কেনা হবে? সরকারের রেটের চেয়ে মার্কেট রেট তো অনেক উঁচু হয়ে গেছে। তাহলে কম দামে কে সরকারকে আলু দেবে? আপনি বলুন, কেউ কি দেবে? তাহলে দেয়নি, তাই কেনা হয়নি। এবছর দাম সরকারের বেশি, মার্কেট রেট কম, তাই সরকারকে সবাই আলু দিচ্ছে।
এবছরে ধরুন আমরা আপনি যখন এই প্রসঙ্গটা বললেন, এই কথাটা আপনার কাছ থেকে না জিজ্ঞাসা করলেই নয়। ধরুন অন্যান্য বছর বা গত বছরের কথাই বলছি, সহায়ক মূল্য একটা ঘোষণা করা হয়েছিল, তার থেকে বেশি দামে আলুটা ব্যবসায়ীরা কিনতে আগ্রহী হয়েছিল। এই বছরে যখন সহায়ক মূল্য ঘোষণা হলো, গত বছর থেকে 50 টাকা কুইন্টালে বেশি, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কেন বেশি দামে আলুটা কিনতে আগ্রহী হচ্ছে না বা হলো না বলে মনে হয়? দেখুন, কেউ পুঁজি লাগাতে গেলে সে প্রথম কি দেখে, তার মুনাফা হবে কিনা। অল ইন্ডিয়ায় যে আলু উৎপাদন এবছর হয়েছে, সেই আলু যে দাম হওয়া উচিত, বর্তমান বাজার সেই রকমই চলছে। অতএব এই আলু 1.5 বছরেও শেষ হবে না, ওই জন্যই কেউ কেনে না। এই কারণের জন্য বেশি দামে ব্যবসায়ীরা আলুটা কিনতে চাইছে। হ্যাঁ, কত নষ্ট হয়। মোটামুটি আপনার স্টোরে মোটামুটি লোডিং লাস্ট কবে হবে বলে মনে হচ্ছে, মানে টোটাল 6টা মোকামে? এ তো মোটামুটি ধরুন খুলে দিলেই সামনে মঙ্গলবার করে শেষ হয়ে যাবে। Complete হয়ে যাবে। হ্যাঁ, সরকারি আলুটা নিলেই শেষ হয়ে যাবে সবাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।